শেট, টপিক বোঝানো শেষ, আমি অন্ডারগ্রাউন্ড করলাম। ক্লাসে কে কে নাই? আচ্ছা দাঁড়াও দেখি কয়জন আছে। আমার পরিশ্রম আর কি, কিছু করার নাই, যেটুকু আছে এই পর্যন্ত থেকে আবার শুরু করলাম, পরে বাকিটুকু আবার রেকর্ড করে নিব না। আমি এক দুই মনে নেই, বুঝছো, মানে আমার টেনশনের অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা দেখো কি বলতেছিলাম, আরেকবার বলি, হ্যাঁ যারা বুঝো না একটু রিপিট করো। যেই বক্সটা আমার আছে, যে বক্সটা আছে, এই বক্সটা বা ধরো গাড়িটা এই জায়গায় থামতে হবে। যদি এই জায়গায় থামতে হয়, অবশ্যই উল্টা দিকে বল বেশি হতে হবে। যদি এই দিকেই বলটা বেশি হইতো, সে তো জীবনে থামবে না, সে তো সামনের দিকে যেতে থাকবে। উল্টা দিকে বলটা বেশি হলেই কোনো না কোনো এক সময় এই mg sin থিটার পরিমাণটা জিরো যাবে, তখন এটা কি হয়ে যাবে, থেমে যাবে। তাহলে আমরা যখন বক্সের ক্ষেত্রে পড়ছি, যেই দিকে সামেশন অফ এফ বেশি, আরে মুছে ফেলছি দি, যেদিকে সামেশন অফ এফ বেশি ওই দিকে আমরা বেশি নিচ্ছি, যোগ করছি, যেই পাশে কম ওইটা বিয়োগ করছি। এই যে যেদিকে বেশি ওই পাশে যোগ করলাম, যেদিকে কম এটা বিয়োগ করলাম। এখন বল যেই দিকে ত্বরণ একই দিকে, বলের ওদিক আছে ত্বরণ ওদিক আছে, যেহেতু এফ ইকুয়ালস টু এম এ, বলের দিক যেদিকে ত্বরণের দিক সেদিকে, তাহলে যেহেতু সামেশন অফ এফ এই দিকে, ত্বরণ নিতে হবে এই দিকে। আর এই দিকে হচ্ছে মন্দন, মন্দন নেওয়া যাবে না, কেন? কারণ বলের দিকে মন্দন না, বলের দিকে ত্বরণ। কথা বুঝতে পারছো? তাই আমরা এটা কি পজিটিভ মান বসাবো, নট নেগেটিভ। কথা ক্লিয়ার? জানাও তো সবার, প্রত্যেকে, এই কারোর কি একটু কনফিউশন আছে? অবশ্যই আমি রেকর্ড আবার দিয়ে দিব রকম করে, তখন আবার ক্লিয়ার করতে পারবো। আচ্ছা তাহলে আশা করি সমস্যা নাই এখানে, ঠিক আছে? তাহলে চিন্তা করো, আচ্ছা মাথা কি আর প্যাঁচ লাগানোর দরকার আছে? আচ্ছা চিন্তা করো, আমি চিত্র রাখলাম, চিত্র আবার আঁকি, হ্যাঁ? দেখো তোমাদের একদম বেসিকটা একদম 100% ক্লিয়ার হবে এই চিত্র দেখার পরে। এই যে থিটা, mg, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে, এটা হচ্ছে mg cos থিটা, mg sin থিটা, এই দিক বরাবর হচ্ছে এফ কে, এফ বি। একটু চিন্তা করো, আমি কি বলছিলাম, আমি কি বলছিলাম যে এফ কে মাইনাস এফ বি, সরি এফ কে প্লাস এফ বি মাইনাস mg sin থিটা, মানে যেদিকে বেশি ওইগুলো যোগ, যেদিকে কম এটা বিয়োগ, সামেশন অফ এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। এইখানে ত্বরণের যে দিকটা, ত্বরণ এই দিকে হচ্ছে ত্বরণ আর এইদিকে হচ্ছে মন্দন, ঠিক কিনা? আচ্ছা, তো দেখো মন্দন দিয়ে দিকে কাজ করতেছে, তো ওই দিকে যদি আমি সামেশন অফ এফ নেই, ভুল করে হলেও যদি নেই, এটা চিন্তা করো, সামেশন অফ এফ বাস্তবে কোন দিকে? এই দিকে না? দেখো তো এই দিকে কিনা? আচ্ছা, তাহলে আমি ভুল করে পরীক্ষার হলে ভুল করে কি করলাম, সামেশন অফ এফ নিচি এই দিকে, ভুল করে নিয়ে ফেলছি। ওকে, তাহলে আমি নিচে লিখতেছি ভুল করে। তাহলে ভুল করে যদি নিয়ে ফেলি তাহলে বিষয়টা কেমন হবে? mg sin থিটা যেহেতু সামেশন অফ এফ যেদিকে সেটা কি যোগ হবে না, আর ওইটা থেকে বাকি দুইটা বিয়োগ হবে না? কথাটা বুঝতেছো? মানে mg sin থিটা, তাইলে এখন চিন্তা করো এম এ, এখন তুমি এম এ যে নিবা, সামেশন অফ এফ যেদিকে, ত্বরণ ওই দিকে, এই দিকে ত্বরণ কি প্লাস না মাইনাস? মাইনাস, তাহলে মাইনাস এম হবে না? হবে কিনা? আচ্ছা, এখন পুরা সমীকরণটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দাও, পুরা সমীকরণটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে কি আসে দেখো, এই যে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তাহলে কি আসে, এফ কে প্লাস এফ বি মাইনাস এম জি সাইন থিটা ইকুয়ালস টু এম এ। ঘুরে ঘুরে যেই লাউ সেই কদু, তুমি ভুল করার কোনো চান্স নাই, সমীকরণ যেটা ওইটাই। কথা ঠিক কিনা? মানে তুমি যদি নিয়ম অনুযায়ী আগাও, সামেশন অফ এফ যেই দিকে, ত্বরণ সেই দিকে, সামেশন অফ এফ যেদিকে, ওই দিক থেকে বাকিগুলা বিয়োগ, এই নিয়মটা মানলে তোমার কি অঙ্ক যেমনি বলো কারেক্ট হবে। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা একটা অঙ্ক নিয়ে ট্রাই করবো। অঙ্কটা আমি ছবি তুলে নেই, এটা হচ্ছে আমার কি কইতাম, কি কম আমার মনে আছিল না আমার। তো রাজযোগ উত্তরে মডেল কলেজে একটা কোয়েশ্চেন আছে, আমি এটা, তোমরা একটু জাস্ট কি বলা যায়, কতক্ষণ আছে, 25 মিনিট আছে, তোমরা জাস্ট একটু লিভ নিয়ে জয়েন নাও, এই টাইমের ভিতরে আমি ছবি তুলে ফেলি অঙ্কটা, হ্যাঁ? একটু লিভ নিয়ে জয়েন নাও, আমি টাইমের ভিতরে ছবিটা তুলে ফেলতেছি অঙ্কটা। আচ্ছা, তো দেখো 500 কেজি
ভরের একটি গাড়ি উলম্বের সাথে 70 ডিগ্রি কোণে আনত রাস্তা ধরে 10 মিটার পার সেকেন্ড বেগে নামার সময় চালক ব্রেক করলে 40 মিটার দূর অতিক্রম করার পর গাড়িটি থেমে গেল। রাস্তায় ঘর্ষণ বল 50 নিউটন। কি কি দেওয়া আছে আমার কাছে? গাড়ির ভর 500 কেজি, উলম্বের সাথে 70 ডিগ্রি। তাহলে আসলে চিত্রটা কেমন হবে? চিত্রটা একটু খেয়াল করো। উলম্বের সাথে 70 ডিগ্রি মানে হচ্ছে এইটা দেওয়া 70 ডিগ্রি। তাহলে বলো এইটা 70 ডিগ্রি হলে এটা কত? বলো তো। পুরাটা 180, এটা 70, এটা 90, এটা কত বলো তো? 20 20 ডিগ্রি। তিনটা যোগ করে 180 না? বুঝতে পারছো এটা সবাই কিভাবে করলাম? আমারই কিছু না কিন্তু, ছোটবেলা জিনিস। আশা করি বুঝছো এটা 20 ডিগ্রিতে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কেন এটা বের করে নিলাম? কারণ আমরা তো এইটার সাপেক্ষে পড়ছি, তাই না? আমরা এই যে যা পড়ছি সব কি এটা সাপেক্ষে না? এই যে থিটা, এটা সাপেক্ষে পড়ছি না? যার কারণে এটা বের করে নিলাম। ঠিক আছে, বসেন বসেন। কালকে আমার বিকালে পরে ক্লাস। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখো একটু কি বলতেছিলাম যে নিচের কোণটা আমরা বের করে নিলাম, তাহলে লাভটা কি হইলো? আমরা এই যে যে বস্তুটা আছে ওর হিসাব করলাম mg, তাহলে এইটা হবে 20 ডিগ্রি। ঠিক আছে, আমরা যেভাবে পড়ছি ওইটা বের করে নিব। এইদিকে mg cos থিটা, এইদিকে হচ্ছে mg sin থিটা। কি বলছে? 10 মিটার পার সেকেন্ড বেগে নামার সময়, তার মানে ইউ দেওয়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে 0 কারণ থামতে হবে। ব্রেক করলে 40 মিটার দূরে, এস সমান 40 মিটার। রাস্তার ঘর্ষণ বল 50 নিউটন, এফ কে হচ্ছে 50 নিউটন। ঠিক কিনা? প্রশ্ন করছে গাড়িটি থামাতে প্রযুক্ত বলের মান কত? ব্রেক জানতে চাইছে, ব্রেক বল। কথা বুঝতে পারছো? এফ বি জানতে চাইছে, ব্রেক বল জানতে চাইছে, আর কিছু না। কথা বুঝতে পারছো? ব্রেক জানতে চাইছে। তাহলে এই দিক দিয়ে কাজ করতেছে এফ বি, এই দিকে কাজ করতেছে এফ কে। আমরা কিভাবে সলভ করব? আগের মতো এফ বি প্লাস এফ কে মাইনাস এম জি সাইন থিটা সমান হচ্ছে এম এ। এ বের করার জন্য আমরা কি করব? বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমাদের এখান থেকে এ সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই মাইনাস 2s সমান হচ্ছে 10 স্কোয়ার ডিভাইড বাই মাইনাস 2 ইন্টু 40 মিটার না? তাহলে 40, এখানে একটা মান আসবে ত্বরণের, ওই মানটা এখানে বসাই দিব, কিন্তু আমরা অবশ্যই পজিটিভটা নিব, নেগেটিভ নিব না। ঠিক আছে, এখানে আমরা পজিটিভ মান নিব। কেন পজিটিভ নিব? কারণ এই দিক দিয়ে আমাদের ত্বরণ নিতে হবে। ক্লিয়ার? এখান থেকে জাস্ট সিম্পলি এফ বি এর মানটা বের করব। এফ বি ইকুয়ালস টু কত, এটা বের করব। বুঝতে পারছো? জানাও তো এই অঙ্কটা বুঝতে পারছো? আচ্ছা, আহামরি কিছু না। আর ওই যে পরেরটা, উদ্দীপকের সংরক্ষণশীলতার নীতি রক্ষিত হবে কিনা, এটা ইজি জিনিস, এটা আহামরি কিছু না। এটা তোমাদের ওই যে এই পজিশনে একবার গতিশক্তি আর বিভব শক্তি বের করতে হবে, এই পজিশনে একবার গতিশক্তি আর বিভব শক্তি বের করতে হবে। এটা আহামরি কিছু না, এটা তোমরা এমনিও পারবা যখন তোমাদের সহজ দোলকের অঙ্কগুলো দেখাবো। সরল দোলকের মধ্যে যখন একদম উপরের পজিশনে, এই যেরকম ভাবে, ওই ভিডিওটা আমি দিই নাই, দিয়ে দিব ইনশাল্লাহ, দুইটা একসাথে করে নিব না, দুই ভিডিও একসাথে করে দিব। তাহলে এই যে এই পজিশনে একবার গতিশক্তি বিভব শক্তি বের করতে হবে, এই পজিশনে একবার, এই পজিশনে একবার, ওইটা দেখাইলে তোমরা এটা এমনি পারবা। প্লাস আরো কিছু অঙ্ক আছে তোমাদের দেখাই। এরকম একটা হেলানো তল এরকম ভাবে ভাগ করা। ঠিক আছে, এটা হচ্ছে এ পজিশন, সরি, এটা হচ্ছে এ পজিশন, এটা হচ্ছে বি পজিশন, এটা সি, এটা ডি। প্রশ্ন করছে এ বি সি ডি চারটা অবস্থানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মানবে কিনা, মানে গতি শক্তি আর বিভব শক্তি দুইটা যোগ করে সেম পাওয়া যাবে কিনা। এটা আমাদের বইয়ের অঙ্ক। তো এগুলো আমি সলভ করে দিব লাস্ট ক্লাসে একদম। লাস্ট ক্লাস কবে? কালকেই তো। হ্যাঁ, আজকে তো আমরা হেলানো তল আর লিফট করবো, কালকে এই টাইপের ম্যাথ গুলা, শক্তি সংরক্ষণশীলতা নীতি, তারপর হচ্ছে সরল দোলকের ম্যাথ, আর হচ্ছে এক্সট্রা যেগুলা নর্মাল নর্মাল অঙ্ক, ওই যে যেমন দুইজন বালক দৌড়াচ্ছে তাদের ক্ষেত্রে যে হিসাবগুলা। বুঝতে পারছো? মানে
কিছু টাইপ আছে না, কিছু আছে টাইপ ভিত্তিক, কিছু আছে হুদাই। টাইপ ভিত্তিক গুলা কেমন? কুয়ারঙ্ক একটা টাইপ, হেলানো তল একটা টাইপ, লিফট একটা টাইপ, সরল একটা টাইপ। এই টাইপ বাদের কিছু অঙ্ক আছে না হুদাই, তোমার ধরো উপর থেকে নিচে পড়তেছে কোন জায়গায় কি, এগুলো তো টাইপের ভিত্তি পড়ে না, নর্মাল সূত্রতে করতে হয়। তো এগুলো আমরা কালকে সলভ করবো, আর আজকে টাইপ ভিত্তিক মোটামুটি সব সমস্যা আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো পরের যে আমাদের সমস্যাটা হচ্ছে লিফট ভিত্তিক। তো লিফট নিয়ে তোমাদের আলোচনা করছিলাম আমি, মনে পড়ে কিনা? লিফট নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। তো ওইটারই আজকে আহামরি কিছু না, এটা লিফট, ধরো লিফটের ভিতরে মানুষ আছে, ধরো দাঁড়ায় আছে মানুষটা, পায়ের নিচে আছে একটা ওজন মাপার যন্ত্র, ঠিক আছে? তো সে যখন লিফটটা উপরে উঠবে তখন তার ওজন ডাব্লিউ এর সমীকরণ কি হবে? কম না বেশি? যদি সেম ভাবে লিফটটা নিচে নামে তখন ডাব্লিউ সমান কি হবে? কম না বেশি? এরপর একটা বিষয়, যদি এমন হয় লিফট লিফট খেয়াল করো, নিচে নামতেছে, লিফট নিচে নামতেছে, তাও আবার অভিকর্ষ ত্বরণে, জি এর সমান্তরণে। আবার লিফট নিচে নামতেছে কিন্তু তার ত্বরণ এ জি এর থেকে বেশি, তখন কি কাহিনী হবে? এগুলো আমার জানতে হবে। আবার প্রশ্ন করতে পারে, একটা ব্যক্তি লিফটে দাঁড়ায় আছে, ওই সময় তার মাথা লিফটের ছাদে বাড়ি খাওয়ার জন্য লিফটের ত্বরণ কেমন হতে হবে? এ সমান 0, এ সমান জি, এ ইজ গ্রেটার দেন জি, এই টাইপের কোশ্চেন আসতে পারে। কথা বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারিং টাইপ কোশ্চেন এগুলো। তবে এখন এইচএসসি তে এই টাইপের কোশ্চেন আসে, একটু টাফ আসে। হ্যাঁ, তোমরা তো দেখছো অ্যাসাইনমেন্ট সলভ করার সময়, দেখো না অ্যাসাইনমেন্ট সলভ করার সময় একটু ভিন্ন টাইপের কোশ্চেন, কঠিন টাইপের কোশ্চেন। আসলে কিন্তু কঠিন না, আসলে সহজ, কিন্তু একটু বেসিকটা একটু হালকা ক্লিয়ার রাখতে হয়, আর কিছু না। তো দেখো আমরা এখানে লিফটেরটা বিষয়টা কিভাবে সলভ করব। একটা ছেলে, তার হাতে ধরো একটা বল আছে, হাতে একটা বল আছে, এই বলের একটা ওজন ডাব্লিউ সমান এম জি, ঠিক না? ওজন আছে। এখন সে বলটা হাতে ধরে রাখছে, মানে কি? সে উপর দিকে এম জি পরিমাণ বল দিচ্ছে না, ঠিক কিনা? ওজন কাজ করে নিচের দিকে, ডাব্লিউ সমান এম জি কাজ করে নিচের দিকে। সে যেহেতু এই বলটা ধরে রাখছে, সে উপর দিকে অবশ্যই এফ ইকুয়ালস টু এম জি পরিমাণ বল দিছে, ঠিক কিনা? এই বস্তুটার উপর, যার কারণে কি সে বস্তুটা হাতে নিয়ে ধরে রাখতে পারছে। কথা বুঝতে পারছো? জানাও তো এই জিনিসটা বুঝলা কিনা যা বললাম, বুঝছো এই জিনিসটা যারা বললাম? একটু জানাও, কই পোলাপান কই? আচ্ছা, তো দেখো, যদি সে এই বস্তুটা উপরে উঠাইতে চায়, উপরে উঠাইতে চায়, তাহলে উপরে যদি ত্বরণ হয় এ, অবশ্যই এই বস্তুটার উপর আরো এফ ইকুয়ালস টু এম এ পরিমাণ বল প্রয়োগ করতে হবে। প্রথমে তো এফ ইকুয়ালস টু এম জি পরিমাণ বল প্রয়োগ করে তারে স্থির রাখছে ওজনের বিপরীতে। যদি উপরে উঠাইতে চায়, আরো এফ ইকুয়ালস টু এম এ পরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করতে হবে। তাহলে সে মোট বল কত প্রয়োগ করছে? এফ ইকুয়ালস টু এম জি প্লাস এম এ। কত হয়? এম জি প্লাস এ। তার মানে বুঝলাম, যদি আমরা লিফটের ক্ষেত্রে উপরে উঠতে চাই, ত্বরণটা কি হবে? প্লাস হবে। বুঝতে পারছো এই জিনিসটা? এই মানুষটা লিফটের সাথে তুলনা করো, আর এই বস্তুটা মনে করো তুমি বা ওই লোকটা। লিফট, চিন্তা করো, লিফট যখন ভিতরে মানুষ আছে, সে দাঁড়ায় ছিল, লিফটটা কিন্তু দাঁড়ায় আছে, তার মানে এই মানুষ এখন লিফটের মধ্যে কি কত বল প্রয়োগ করতেছে? ডাব্লিউ সমান এম জি। লিফট মানুষটাকে উপরের দিকে এফ ইকুয়ালস টু এম জি বল প্রয়োগ করে স্থির রাখছে, স্থির আছে এখন। যখন লিফট আরো বল প্রয়োগ করছে এফ ইকুয়ালস টু এম এ, কোন দিকে? উপরের দিকে, তখনই লিফটটা উপরে উঠছে, এছাড়া উপরে ওঠা সম্ভব না। তাহলে মোট বল কত? এম জি প্লাস এম এ, এম জি প্লাস এ। কথা বুঝতে পারছো? জানো তো মাথায় ঢুকছে কিনা জিনিসটা? আচ্ছা, সেম ভাবে তুমি চিন্তা করো, ওই যে হাতের মধ্যে যে বলটা ছিল, এই বলটা যখন উপরের দিকে ডাব্লিউ সমান এম জি পরিমাণ বল প্রয়োগ করছে, বা এফ সমান এম জি পরিমাণ বল প্রয়োগ করছে, বলটা স্থির ছিল। যখন এটা থেকে এফ সমান এম এ পরিমাণ বল সে ছেড়ে দিবে, তুমি তোমার হাতটা নিয়ে চিন্তা করো, হাতটা যখন ছেড়ে দিবা বা নিচের দিকে আনবা, তখনই কিন্তু তুমি বলটা দিয়ে নিচে আনবা, ঠিক কিনা? তুমি যখন এফ ইকুয়ালস টু এম জি পরিমাণ বল প্রয়োগ করছে এই বস্তুটার উপর, তখন এটা স্থির আছে।
যখন কিছু পরিমাণ বল ছেড়ে দিচ্ছ, চিন্তা করো, ছেড়ে দিচ্ছ, হাতটা নিচে নামাও, তাইলেই কি বস্তুটা নিচে নামতেছে। তাইলে এই ক্ষেত্রে মোট বল কত? সামেশন অফ এফ কত? F1 মাইনাস F2 না? তাহলে mg মাইনাস ma, তাহলে m ইন্টু জি মাইনাস এ। তার মানে নিচের দিকে নামলে কি হয়? মাইনাস হয়। আশা করি বুঝতে পারছো জিনিসটা। তো চিন্তা করো, যখন তুমি নিচের দিকে নামবা, যদি এমন হয়, মানে কি বলতেছিলাম, f ইকুয়ালস টু m g মাইনাস এ, এই এটা তো লিফটের ত্বরণ, এ হচ্ছে লিফটের ত্বরণ। যদি এমন হয় এ ইকুয়ালস টু জি হয়ে গেছে, তখন কি হবে? f ইকুয়ালস টু m g মাইনাস জি, তাহলে জিরো। বলের মান কত? জিরো হয়ে যাবে না? তো যদি কেউ কারো একজন বলের মান জিরো হয়ে যায়, মানে কি তার ওজন শূন্য হয়ে যাবে। তো যদি কখনো লিফট অভিকর্ষ ত্বরণে সমান ত্বরণ নিয়ে নামে, তখন ব্যক্তিরা নিজে কি মনে করবে? ওজনহীন। বুঝতে পারছো? বুঝলা কিরে? জানাও তো। আচ্ছা, এখন যদি এমন হয় ত্বরণটা জি এর থেকে বেশি, জি এর থেকেও বেশি, তখন এফ ইকুয়ালস টু এম জি মাইনাস এমন একটা মান যা জি এর থেকে বেশি, তখন কি পুরো মানটা নেগেটিভ আসবে না? অবশ্যই নেগেটিভ আসবে, যেহেতু এটা বেশি। যদি নেগেটিভ আসে, তখন তাকে আমরা বলি অতি ভারহীনতা। অতি ভারহীনতা মানে কি? ভাসতে শুরু করবে। অতি ভারহীনতা মনে করবে তার ভার তো নাই, তার তো ওজন নাই, আরো তার কাছ থেকে ওজন নিয়ে নিচ্ছে, তখন কি মাথায় যায় লিফটের ছাদের মধ্যে বাড়ি খেবো। বুঝতে পারছো? অতি ভারহীনতা যাকে বলে। কাহিনী ক্লিয়ার? দেখো তো। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলাই লিফটের অঙ্ক। আমি তো বের করে রাখি নাই, বুঝতে তো কষ্ট হবে, বাট এগুলাই তোমাদের বলবে যে এক ব্যক্তি একটা লিফটের ভিতরে ওয়েট মেশিনে দাঁড়ায় আছে, যদি লিফটটা এত ত্বরণে উপরে উঠে, তখন তার ওজন কত হবে, যদি এত ত্বরণ নিচে নামে তখন তার ওজন কি হবে। তাহলে আমি তোমাদের একটা কোশ্চেন দিই, হ্যাঁ, একটা কোশ্চেন দিই, দেখো পারো কিনা। কোশ্চেন হচ্ছে, একটি ব্যক্তি লিফটে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, লিফটটি 10 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠলে ব্যক্তিটির ওজন কত মনে হবে? ব্যক্তিটির ওজন কত মনে হবে? লেখা যে ব্যক্তির ভর হচ্ছে 50 কেজি। তো ক নাম্বার অপশনে দিলাম, যেহেতু যে এম জি মাইনাস এ, তাই না? তো আমরা ক নাম্বারে দিলাম হচ্ছে, কত দেওয়া যায়? দাঁড়া আমি হিসাব করি, এটা বলি, হিসাব করে বসে হেসাটা বলো, পারতে হবে এটা। হিসাব করো তোমরা, সময় লাগবে, 1-2 মিনিট লাগবে, সমস্যা নেই। এগুলো এমন অঙ্ক যেগুলো তুমি পারলে মনে থেকে আগে যাবা, অন্য একজন স্টুডেন্ট থেকে তুমি আগে যাবা এই কোশ্চেন গুলো আনসার করতে পারলে। এই জন্য এগুলো সময় নিয়ে করবা। একটু বলো। একটি ব্যক্তি লিফটে দাঁড়িয়ে আছে, লিফটটি 5 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠতেছে, ঠিক আছে। তো ব্যক্তিটির ওজন কত মনে হবে? ব্যক্তির ভর দেওয়া আছে 50 কেজি, তাহলে 50 নিউটন, 490 নিউটন, 240 নিউটন, 740 নিউটন। উপরে উঠতেছে কিন্তু, হ্যাঁ। পারবা না কেউ? কই পোলাবান কই? হ্যাঁ বলো। হ্যাঁ বের করো। আচ্ছা সময় দিয়ে দিয়ে যাও, সময়ও দেওয়া আছে সাপোজ, ধরো 2 সেকেন্ডে, হ্যাঁ সময় দেওয়া 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড সমবেগে 2 সেকেন্ডে। এখন বলো তো। হুম, ত্বরণ বের করতে পারবা এখন? 2 সেকেন্ড দেওয়া আছে সাপোজ প্রশ্নের মধ্যে, বাকিরা এই কেউ পারো না, এটা আশ্চর্য, এইটা বলে পারে না। কই পোলাবান কই? হ্যাঁ বলো। 365 কিভাবে করছো একটু বলো, আমরা শুনি, সমস্যা নেই।
ভুল গেলে কোনো সমস্যা নেই, বাকিরা উত্তর দিয়ে আছে না। বলো। আচ্ছা, এখানে এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে ভি কত বা ইউ কত? ইউ জিরো নাকি? তখন 5/2 দিয়ে 2.5 করছো, মানে ত্বরণটা 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? এভাবে করছো। আচ্ছা, পরে আনসার কত আসছে? 365 নিউটন। বাকি রাখি এই এই উত্তরই, নাকি অন্য কোনো উত্তর বলবা? বাকিরা এই ফুলাপান কই, দাঁড়া আমি নাম পড়তেছি একটা একটা করে।